মেঘের দেশ, মঠের শহর আর হিমালয়ের এক টুকরো স্বর্গ। আজ আমরা দাঁড়িয়ে আছি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 10,000 ফুট উঁচুতে। উত্তর পূর্ব ভারতের এক লুকিয়ে থাকা রত্ন, অরুণাচল প্রদেশের তাওয়াংয়ে। চারপাশে বরফে ঢাকা পাহাড় আর আদিম প্রকৃতির শান্ত পরিবেশ। এই যাত্রা শুধু একটি ভ্রমণের গল্প নয়, এটি মনের শান্তি আর রোমাঞ্চের এক অদ্ভুত মেলবন্ধন। গৌহাটি থেকে শুরু করে বিপজ্জনক শিলাপাস পার হওয়া, এই দীর্ঘ ও পাহাড়ি পথ পেরিয়ে এখানে পৌঁছানো মোটেও সহজ ছিল না। কিন্তু এখানে আসার পর এখানকার বাতাস আপনাকে এক নিমেষে সতেজ করে তুলবে। তাওয়াং মানেই শুধু সুন্দর পাহাড় আর ঝর্ণা নয়, এটি বিখ্যাত এশিয়ার অন্যতম প্রাচীন এবং বৃহত্তম বৌদ্ধ মঠের জন্য। এখানকার ছমছমে ইতিহাস এবং ভারত চীন সীমান্তের বীরত্বের কাহিনী জড়িয়ে আছে প্রতিটি কোণায়। প্রকৃতির এমন রূপ আপনি ভারতের আর কোথাও সহজে দেখতে পাবেন না। আজকের এই ভিডিওতে আমরা একসাথে ঘুরে দেখব তাওয়াংয়ের সেরা কিছু জায়গা। থাকবে ভারত চীন সীমান্তের বিখ্যাত বুমলা পাস, আর থাকবে মাধুরী দীক্ষিতের সিনেমার শুটিং স্পট হিসাবে পরিচিত অপরূপ মাধুরী লেক। আর অবশ্যই 400 বছরের পুরানো ঐতিহাসিক তাওয়াং মনাস্ট্রি বা মঠ। পুরো যাত্রার সমস্ত রকম তথ্য পাবেন এই সিরিজের ভিডিওতে। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের তাওয়াং দর্শন। ভারতের এই স্বর্গরাজ্য তাওয়াংয়ে আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে তাওয়াংয়ের তাপমাত্রা হলো 4 থেকে 5 ডিগ্রি। আর আমরা যে যাচ্ছি বুমলা পাসের তাপমাত্রা প্রায় 2 থেকে 3 ডিগ্রি। দেখা যাক, 0 ডিগ্রি ছিল সকালবেলা, আর আজকে সানি ওয়েদার দেখাচ্ছে 9টা পর্যন্ত। তারপর একটু ক্লাউডি বা স্নোফল হওয়ার আশা আছে, দেখা যাক কি হয়। আমাদের সহযাত্রী বন্ধুরা সব চলে এসছে। গুড মর্নিং সবাইকে। আমাদের গাড়িও রেডি হয়ে গেছে, এই যে ড্রাইভাররা চলে এসছে। আমাদের আজকে যাচ্ছি বুমলা পাসের এটা পারমিট লাগছে আমাদের আগের ILP প্লাস আধার কার্ড, এই দুটো কাগজ লাগছে। এবং এটা প্রায় একদিন আগে জমা দিতে হয়, কালকে 4টের আগে জমা দিতে হয়েছে। তারপর এখান থেকে এটা পারমিট নিয়ে আমরা যাচ্ছি। Life begins at the end of the comfortable zone. Knowing yourself is the beginning of your wisdom. After whiskey, driving risky. Life's a journey, enjoy the road. এইভাবে এই রাস্তার যে স্তম্ভগুলো বিচিত্র বিচিত্র কথা লেখা আছে। Excellence is a journey, discipline is a vehicle. সুন্দর কথা। पहले नहीं, पहले हम लोग नहीं चाहिए। आज जैसा में आप जहाँ रुको बोलेगा हम वहीं रुकेगा, होगा? बुमला किले में यहीं से जाना है। ইয়াসেই এইমাত্র আমরা ওয়াই জংশন ক্রস করে সামনে এগিয়ে এলাম। ওয়াই জংশনটা হলো বাঁ দিক দিয়ে সোজা চলে গেছে। আমরা গতকাল গিয়েছিলাম মাধুরী লেক, সেই রাস্তাটা। আর এখন আমরা ডান দিকের রাস্তাটা ধরেছি। ডান দিকের রাস্তা হলো এখান থেকে 14 কিলোমিটার দূরে বুমলা পাস। আমরা এখন বুমলা পাসের রাস্তা ধরেছি। দেখুন রাস্তার অবস্থা, চারদিকে একদম বরফে আচ্ছাদিত। আপনাদের দেখাচ্ছি। It is not a rally. Enjoy the valley. এখানে এক জায়গায় লেখা আছে দেখলাম,
Speed is a knife which cuts the life. রাস্তায় আপনারা পাসটা নিয়ে বেরোবেন সাথে করে, এখানে বারবার কিন্তু পাস চাইছে দেখার জন্য। আর এইমাত্র আমি দেখলাম আর 2.5 কিলোমিটার মাত্র রাস্তা আছে বুমলা পাসের জন্য, আর এখানে 100 টাকা নিচ্ছে গাড়ি প্রতি, এখানে একটা ট্যারিফ নিচ্ছে 100 টাকা করে। সুপ্রভাত বন্ধুরা, আজ আমরা চলে এসেছি বুমলা পাসে। আজ 13ই মে 2026 বুধবার। এখন সময় 11টা বাজতে 10 মিনিট। আমি রয়েছি বুমলা পাসে। এই যে পেছনে এই বুমলা পাস, আমরা তাওয়াং থেকে চলে এসেছি আজকে এই বুমলা পাসে। আমার পেছনে রয়েছে এই বর্ডার, এখানেই রয়েছে চীন ভারত বর্ডার। এই যে জাতীয় পতাকা উঠছে, 3 রঙা জাতীয় পতাকা উঠছে, এটা হলো আমাদের ভারত। এখানকার চারদিকের পরিবেশ আপনাদের কাছে তুলে ধরছি। এই মুহূর্তে আবহাওয়া খুবই খারাপ, দেখুন চারদিকে পুরো কুয়াশায় ঢেকে গেছে এবং স্নোফল হচ্ছে, ছোট ছোট স্নোফল চারদিকে হচ্ছে। এই স্নোফল আপনাদের দেখাচ্ছি। এই জায়গায় আসবার জন্য আপনারা জানেন পারমিট করতে হয়, আলাদা বিশেষ পারমিট। সেই পারমিট হলো, আমরা প্রথমে আইএলপি ইনার লাইন পারমিটের সঙ্গে আমাদের এই আধার কার্ড দিয়ে আমরা গতকালই এখানে আসবার জন্য বিশেষ পারমিট বের করেছিলাম। সেই পারমিট আমাদের রাস্তায় দেখছিল, সেটা আমরা দেখিয়ে এই বুমলা পাস এসেছি। কিছুক্ষণ আগে আমরা এই ভেতরে ঢুকেছিলাম, ভেতরে ঢুকে আমরা 20 টাকার চা খেয়েছিলাম। এখানে 20 টাকার ভালো চা পাওয়া যাচ্ছে, হার্বাল টি এবং দুধের চা, সেই যে কোনো একটা আপনারা খেতে পারেন 20 টাকা করে। আর অন্যান্য গ্লাভস বিক্রি হচ্ছে, এই বুমলা পাস লেখা সমস্ত কিছু বিক্রি হচ্ছে, আপনারা এখান থেকে নিতে পারেন। আর আমি আপনাদের জানিয়ে দিচ্ছি, আমরা তাওয়াং থেকে প্রায় 37 কিলোমিটার দীর্ঘ পথ অতিক্রম করে এখানে এসেছি। রাস্তা মোটামুটি ভালোই আছে, কিন্তু এখন স্নোফল হচ্ছে। আপনারা দেখুন, এই মুহূর্তে আমরা স্নোফলের মধ্যে দাঁড়িয়ে আছি। আর এখানে কি অভিজ্ঞতা হলো সেটা আমি বলছি। এখানে আমরা প্রায় 100 জনার মতো দাঁড়িয়ে একটা ব্রিফ করলো এই স্থানের যে একটা যুদ্ধ হয়েছিল 1962 সালে ভারত চীনের, সেই যুদ্ধের ব্রিফ করলো। এবং আমাদের শিখ রেজিমেন্টের যোগিন্দর সিং তার গল্প বলল এবং তার আত্মত্যাগের কথা বলল। তার সঙ্গে সহযোগী 22 জন ছিল, তাদের কথা এখানে আলোচনা হলো এবং তাদের আত্মত্যাগ নিয়ে সমস্ত ঘটনা আমরা শুনলাম। যে আমাদের হঠাৎ করে এখানে 23শে অক্টোবর 1962 সালে এখানে চীন হঠাৎ আক্রমণ করে ব্যাপক সৈন্য সামন্ত নিয়ে। সেই মুহূর্তে আমাদের শিখ রেজিমেন্টের 1 নম্বর রেজিমেন্টের সুবেদার যোগিন্দর সিং ছিল এবং তার সহযোগী ছিল মাত্র 20 জন। তারা তখন প্রতিরোধ করে, 1 নম্বর গেট প্রতিরোধ করে, 2 নম্বর গেট প্রতিরোধ করে। আস্তে আস্তে সমস্ত গোলাবারুদ শেষ হয়ে যায়। তখন বোনেটের মাথায় ছুরি লাগিয়ে তারা এই চীনদের সঙ্গে যুদ্ধ করে। চীনারা ব্যাপক সংখ্যায় ছিল, তারা অবাক হয়ে যায় এদের অসম সাহসী দেখে। তারপর তারা গুলি বর্ষণ করে, সেই গুলিতে সবাই আহত হয়। আমাদের সুবেদার যোগিন্দর সিং প্রায় 8টা বুলেট গায়ে লাগে, তবু তিনি মারা যাননি। তাকে তখন ধরে নিয়ে যায় এবং বলে এর থেকে আমরা সমস্ত কিছু জানতে পারবো। কিন্তু যোগিন্দর সিং অকথ্য অত্যাচারের পরও কিছু বলেনি। শোনা যায় তার চোখ উপড়ে নিয়েছিল, নখ তুলে নিয়েছিল, তবু তিনি একটা কথা মুখ ফুসকে বলেননি। যাই হোক, তারপর যোগিন্দর সিং শহীদ হন এবং ভারত সরকার তাকে মরণোত্তর পরমবীর চক্র দিয়েছিলেন। এই হলো এই বুমলা পাস। এখানে আমাদের যে সেনাবাহিনীরা আমাদের ভারতকে রক্ষা করছে, কত কষ্ট প্রতিকূল আবহাওয়ার মধ্যে, তাদের জানাই আমরা কুর্নিশ। জয় হিন্দ, বন্দে মাতরম। আমাদের ঘড়িতে এখন সময় 11টা বেজে 25 মিনিট। আমরা বুমলা পাস থেকে রওনা দিয়েছি। খুব সুন্দর এখানে।
চারপাশ পুরো বরফে ঢাকা। প্রকৃতি সাদা ওড়নায় নিজেকে মুড়ে নিয়েছে। অপূর্ব দৃশ্য। দেখুন এখানে একটা লেক, খুব সুন্দর লেক আছে। এই মুহূর্তে আমরা অরুণাচল প্রদেশের তাওয়াং শহরের একটি অত্যন্ত জনপ্রিয় এবং চমৎকার পর্যটন স্থান তাওয়াংয়ের বুদ্ধ পার্কে পৌঁছে গেছি। এখানে রয়েছে ভগবান বুদ্ধের একটি বিশাল এবং দৃষ্টিনন্দন মূর্তি, যা সোনার প্রলেপ দেওয়া ব্রোঞ্জ দিয়ে তৈরি। এটি তাওয়াং শহরের সার্কিট হাউসের কাছে একটি ছোট পাহাড়ের চূড়ায় অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা প্রায় 10,000 ফুট। এই পার্ক থেকে পুরো তাওয়াং উপত্যকা, চারপাশের বরফাবৃত হিমালয় পর্বতমালা ও তাওয়াং মনাস্ট্রির বৌদ্ধ বিহারের একটি অসাধারণ প্যানোরামিক ভিউ দেখা যায়। আর এখানকার শান্ত পরিবেশ সমস্ত পর্যটকের মন কেড়ে নেবে। পার্কের ভেতরটি খুবই শান্ত ও মনোরম। এখানে একটি মেডিটেশন হলও আছে, আর ছোট মন্দির আছে, আর রঙিন প্রার্থনা পতাকা রয়েছে। যারা একটু নিরিবিলিতে সময় কাটাতে চান বা ধ্যান করতে চান, তাদের জন্য এটি আদর্শ জায়গা। এই বুদ্ধা পার্কেই রয়েছে বুদ্ধ কি রসোই। আপনারা 10টা থেকে 2টোর মধ্যে এলে এখানে চা পাবেন, আর 12:30 থেকে 2টোর মধ্যে এলে এখানে লাঞ্চ পাবেন, এবং সম্পূর্ণ বিনামূল্যে। খাবার সবসময় পাওয়া যাবে, সবাই আসে আমার সময় মানে টাইমে এলেই পাবে। बुद्ध की रसोई है यहाँ में प्योर वेज এই যে ফান্ড কোন দিতে হয়? फंड इंडियन आर्मी। तो ऊपर वाले की कृपा से चलता है ये सब काम। ऊपर वाला, वाह, भगवत की सेवा से वही है, करनी कराने वाला। हम लोग तो सिर्फ निमित्त मात्र है। নিচ্ছে দেখুন, ব্ল্যাক টি ফ্রি অফ কস্ট, বয়েল ওয়াটার। এখানে বয়েল ওয়াটার পাচ্ছে, সবাই আবার ধুয়ে ওইদিকে রেখে দিচ্ছি। এখানটা থালা আবার ধুয়ে রেখে দেয়, সবাই থালা ধোয়ার জন্য লাইন দিয়েছে। ড্রাইভারদের জন্য খুবই সুবিধা হয়। আর এখানে আবহাওয়া খারাপ হোক ভালো হোক, প্রত্যেক দিন এরা এটা করে। খুবই সুন্দর ব্যাপার। एक ग्लास चा खूब सुंदर, এবং চায়ের সঙ্গে অনেক কিছু মেশানো আছে। টেস্ট খুব ভালো, টেস্টি, খুব সুন্দর। থ্যাংক ইউ ভেরি মাচ। এই যে কোথা থেকে আসছো? ভুবনেশ্বর। আচ্ছা, এই যে আর্মির তরফ থেকে ক্যান্টিন চালাচ্ছে, কেমন লাগছে বলো? খুব সুন্দর না? आप कहाँ से? আমি তো ইনকাম ট্যাক্স অফিসার ছিলাম, কলকাতা থেকে আসছি। इनकम टैक्स ऑफिसर। आफ्टर रिटायरमेंट एक चैनल खुला। लीजिए बुद्ध की रसोई का पता वहाँ से भी लीजिए उसका। কেমন লাগছে চা খেয়ে? অপূর্ব অপূর্ব, বিভিন্ন স্বাদ লাগছে, বিভিন্ন রকম টেস্ট লাগছে। এর মধ্যে অনেক কিছু মেশানো আছে। বললো ঘরে এইরকম চা কেউ তৈরি করতে পারবে না। না। হার্বাল টি, Herbal তার tea। সাথে অনেক কিছু মেশানো আছে। এবং খেয়ে বুঝতে পারছি এর মধ্যে অনেক কিছু দারচিনি ফারচিনি বা অনেক কিছু হার্বাল জিনিস এর মধ্যে মেশানো আছে। টেস্ট অসাধারণ টেস্ট। মানে হার্বাল টি কাকে বলে সেটা এখান থেকে খেলে বোঝা যায়।
টেস্ট কীরকম। আপনারাও এখানে এলে একবার টেস্ট করুন, আর যাই করুন একবার কিন্তু এখান থেকে লাইন দিয়ে খাবেন, খেয়ে থালাপত্র সমস্ত ধুয়ে টুয়ে আবার রেখে দেবেন। খুবই সুন্দর, এটা আমাদের ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে করা হয়েছে। নাইস, খুব সুন্দর। কলকাতা থেকে? কোথা থেকে? কেমন লাগছে এই যে এখানে খেয়ে? খাওয়া হয়ে গেছে তো? টেস্ট আছে? পাশেই ড্রেস পরিয়ে ফটো তোলারও ব্যবস্থা আছে। ড্রেস कितना कितना रेट भैया? 100 रुपया। মূর্তিটি একটি পাহাড়ের চূড়ায় অবস্থিত। এখান থেকে পুরো তাওয়াং শহর এবং তাওয়াং চু উপত্যকার এক অপরূপ প্যানোরামিক ভিউ পাওয়া যায়। যাই হোক, মূর্তির ঠিক নিচেই রয়েছে দুটি সুন্দর প্রার্থনা কক্ষ ও ধ্যান কক্ষ। চলুন আমরা একটু দেখে আসি ওখানে কি আছে। এখানে এসে কিছুক্ষণ বসুন। কিছুক্ষণ বসলে মনের ভেতর এক অদ্ভুত শান্তি পাওয়া যায়। চারপাশে রঙিন প্রেয়ার ফ্ল্যাক্স আর ঠান্ডা বাতাস আপনাকে এক অন্য জগতে নিয়ে যাবে। এখানে আসার সেরা সময় হলো সকালের দিকে অথবা সূর্যাস্তের ঠিক আগে, যখন মূর্তির গায়ে সূর্যের আলো পড়ে সোনালি রং আরও উজ্জ্বল দেখায়। তাওয়াং ভ্রমণে এলে এই বুদ্ধ পার্ক না দেখলে আপনার তাওয়াং ভ্রমণ কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে। যাই হোক, ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টে জানান। আর নর্থ ইস্ট ভারতের এমন আরও সুন্দর সুন্দর জায়গা দেখবার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এখন সময় 12:53 বাজে। আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেলে। আপনাদের কেমন লেগেছে এই বুমলা পাসের ভিডিও আপনারা প্লিজ কমেন্টস করবেন। আর সবাই ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। নমস্কার। আমাদের পরের ভিডিও হলো তাওয়াংয়ের বিখ্যাত তাওয়াং মনাস্ট্রি।